ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 9-এর ইতিহাস, ক্লাস 9 সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 90। তো সেটা নিয়ে একটু আলোচনা করছি। যারা সামনে পরীক্ষা দেবে ইতিহাস এবছরে তাদের সুবিধা হবে। এটা আমাদের স্কুল মহিষবাথান মনোজমোহন বিদ্যা মন্দির এইচএস, নদিয়া জেলা অবস্থিত। আজকে পরীক্ষা হয়েছে থার্ড সামেটিভ এক্সামিনেশন বা ইভ্যালুয়েশন 2024। তো দেখে নাও, এই উত্তরটি একজন ইতিহাসের মাস্টারমশাই তপনবাবু উত্তর দিয়েছেন। দেখে নাও, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। উচ্চতর যাজক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, এটা হবে মঠাধ্যক্ষ 3 নম্বর। কয়েকটা দেখো, জাতীয় সভার প্রতিনিধি যিনি সংবিধান গঠনে যুক্ত ছিলেন না, উত্তর হবে রোবসপিয়ার। সন্ত্রাসের শাসনের মেয়াদ ছিল কতদিন বা বছর, এটা উত্তর হবে 13 মাস। প্যান জার্মান তত্ত্বের অর্থ কী? অখণ্ড জার্মান জাতীয়বাদ। 2 নম্বর, অখণ্ড জার্মান জাতীয়বাদ। নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্য ভেঙে দেন কত খ্রিস্টাব্দে? এটা উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। 1806, 2 দাগে। গ্র্যান্ড আর্মি গঠন করেন কে? উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট। 6টা, চার্চিস্ট আন্দোলন শুরু হয় কোথায়? ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে। ইয়ং ইতালি দলের পতাকায় লেখা ছিল না, উত্তর হবে জাতীয়তা। ইয়ং ইতালি দলের পতাকায় লেখা ছিল না, জাতীয়তা। নেক্সট, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে? এটি উত্তর হবে আগাস্তি ব্লাঙ্কি। আর্নল্ড টয়েনবি হবে না, এটা উত্তর হবে আগাস্তি ব্লাঙ্কি। শিল্প বিপ্লবের সঙ্গে যুক্ত নয়, উত্তর হবে মানবতাবাদ। স্টার্লিং ছিল ইংল্যান্ডের স্বর্ণমুদ্রা। এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে, পরীক্ষা আসতে পারে তোমাদেরও। বলশেবিক কথাটির অর্থ কী? সংখ্যাগরিষ্ঠ অংশ। এবং যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখবে বিভিন্ন জিওগ্রাফি, ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, রায়োমাটির প্রশ্নবিত্রের সমস্ত স্কুল উত্তর করে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট দেওয়া থাকবে। এছাড়া ম্যাথ, লাইফ সায়েন্স সমস্ত উত্তর করে দেওয়া আছে, দেখে নেবে। তারপর দেখো ডয়েটে, সেরো যৌগ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া যে দেশকে দায়ী করে সেটি কি? উত্তর হবে সার্বিয়া। আর্নস্লুস কথাটি যে ঘটনার সঙ্গে যুক্ত, এটি উত্তর হবে অস্ট্রিয়ার অধিগ্রহণ। গণতন্ত্রের, ভালো করে মার্ক করে দিই, গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয় কোন দেশকে? উত্তর হবে আমেরিকা। বিজয় দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে? 1945। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে অচি পরিষদ গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? এটি উত্তর হবে 86 নম্বর ধারায়, 86। সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণ করেন রুজভেল্ট। 2 নম্বর, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিয়ে মোট 16টি প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এটা ভালো করে বুঝে নেবে যে একটি করে প্রশ্নের উত্তর দিয়ে মোট 16টি প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর দিতে হবে। 16 নম্বর আছে। তো উপবিভাগ ই, ইউরোপের রাজনৈতিক মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। কোন কোন স্থানগুলো চিহ্নিত করতে হবে? 4 নম্বর থাকবে আলসাস লোরেন, নেপলস সিসিলি, ইংলিশ চ্যানেল, পোল্যান্ড। উপবিভাগ বি থেকে একটি বাক্যে উত্তর দাও। 4টি আছে দেখো।
লেসা ফেয়ার নীতি কি? এটা লেখা আছে, দেখে নাও। সঠিক উত্তর আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মুক্ত অবাধ বাণিজ্য নীতি। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মুক্ত অবাধ বাণিজ্য নীতি। কে কবে ব্যাংক অফ ফ্রান্স গঠন করেন? এটি উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন। বানানটা ঠিকই আছে, নেপোলিয়ন। 1800 খ্রিস্টাব্দে 1800। দশম চার্লসের প্রকৃত নাম কি ছিল? এটি উত্তর হবে ডিউক অফ আর্টেস। দশম চার্লসের প্রকৃত নাম ডিউক অফ আর্টেস। ব্লাস্ট ফার্নেস কে আবিষ্কার করেন? জন স্মিটন। জন স্মিটন। দন্তেশ্বময়ে অশ্বইট অদন্ত না। সত্য মিথ্যা নির্ণয় করো। পেট্রোগ্রাডের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ। এটা সত্য, লেখা আছে পাশে অ্যান্সার। তোষণ নীতি ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে গৃহীত হয়েছিল, কথাটি সত্য না মিথ্যা? মিথ্যা। জাতিসংঘের সর্বপ্রথম মহাসচিব ছিলেন সিন লেস্টার। এটিও মিথ্যা। নিরাপত্তা পরিষদ অভিযুক্ত রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট গ্রহণ করতে পারে, এটি হচ্ছে সত্য। দেখো উপবিভাগ ডি, ঘয়ের উপযুক্ত তথ্য দিয়ে শূন্যস্থান পূরণ করো। 4 নম্বর আছে জাতীয় রক্ষী বাহিনী ড্যাশের নেতৃত্বে গড়ে ওঠে? উত্তর হবে লাফায়েত। লাফায়েত নেপোলিয়ন। কোন দেশকে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্সতে পরিণত করেন? উত্তর হবে পোল্যান্ড। পোল্যান্ড। ড্যাশের উদ্যোগে জোল ভেরাইন গঠিত হয়? এটি উত্তর হবে প্রাশিয়া। পরের প্রয়োগের প্রাশিয়া বা ম্যাজেন, দুটোর মধ্যে একটা লিখলে নাম্বার পাবে। কত খ্রিস্টাব্দে ডাচ ক্যাপিটাল গ্রন্থ প্রকাশিত হয়? 1867। 1867। উপবিভাগ ই, নিম্নলিখিত বিবৃতিগুলির সাপেক্ষে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 4 নম্বর। প্রথম বিবৃতি ইতালিতে ফ্যাসিবাদী ও জার্মানিতে নাৎসিবাদী আদর্শে প্রসার ঘটে, এটা উত্তর হবে ব্যাখ্যা 2। এই দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয়। 2টা বিবৃতি রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দে বিপ্লব ব্যর্থ হয়, এটি উত্তর হবে ব্যাখ্যা 3। অপরিকল্পিতভাবে সংগঠিত এই বিপ্লবকে জার সরকার নির্মমভাবে দমন করে। বিবৃতি 3 হুবার স্থগিতকরণ 1931 খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল, এটা উত্তর হবে ব্যাখ্যা 2। অর্থনৈতিক সংকটের মোকাবিলা করার জন্য। বিবৃতি নেপোলিয়ন ইউরোপের মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান, এটা হবে অ্যান্সার ব্যাখ্যা 2। ইউরোপের বিভিন্ন দেশ তিনি জয় করে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি, 2 করে মার্কস। এই কোশ্চেনগুলো প্রতিটি ইম্পর্টেন্ট। দেখবে বিপ্লব পূর্ব ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হয়? ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হয়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কবে কোন কোন রাষ্ট্র নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠিত হয়? এই কোশ্চেনটা দেখবে মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো বা কি বোঝায়? লিপজিগের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে সংগঠিত হয়? ভিয়েনা সম্মেলনের শক্তি সাম্য ব্যবস্থা কার্যকর করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়? এটাও দেখবে। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট 1848 খ্রিস্টাব্দ। এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি বা বলতে কি বোঝায়? ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। তাহলে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি। 6টা মার্ক্সীয় দর্শনের শ্রেণী সংগ্রাম তত্ত্ব বলতে কি বোঝায়? কবে কাদের নিয়ে ত্রিশক্তি আতাত, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ত্রিশক্তি আতাত গড়ে ওঠে? রুশীকরণ নীতি বলতে কি বোঝো? রুশীকরণ নীতি বলতে কি বোঝো? কোন সময়কে কেন সশস্ত্র শান্তির যুগ বলা হয়? অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট কি? এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, দেখবে। আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝায়? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম কি বা নাম লেখো। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো।
জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসলেও আসতে পারে, ভালো করে দেখে যাবে। এবার দেখো 4 নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। 4 × 6 24 নম্বর, মানে তোমাকে 6টা কোশ্চেন করতে হবে, 4 × 6 = 24। ক ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে জনগণের বিপ্লবের জনগণ কথাটির যথার্থতা বিচার করো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ঘোষণা 1972 10 আগস্ট এর বিভিন্ন দিকগুলি আলোচনা করো। নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেপোলিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেপোলিয়ন থেকে কোশ্চেন পাবেই, ইম্পর্টেন্ট। মেটারনিখ ইউরোপ থেকে বিপ্লব প্রসূত ভাবধারাগুলি দূর করতে কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? তারপরে দেখো ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ এবং প্রকৃত কারণগুলি কী ছিল? ঘয়েরটা জার্মানিতে শিল্প প্রসারের প্রতিবন্ধকতাগুলি কী কী ছিল? জার্মানিতে শিল্প প্রসারের প্রতিবন্ধকতাগুলি কী কী ছিল? প্রত্যেক কোশ্চেনের দেওয়া আছে অথবা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্ত। ভার্সাই সন্ধি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্পেনের গৃহযুদ্ধের পটভূমি ও ফলাফলের সংক্ষিপ্ত পরিচয়, এটাও ভালো করে দেখবে। গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদী ও নাৎসিবাদী আদর্শের বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। হ্যাঁ, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তনগুলির পরিচয় দাও। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাস্ত্রের যে কৌশল সেগুলো আলোচনা করবে। আর যে কোনো একটি 5 দাগের যে কোনো একটি প্রশ্নের বিশ্লেষণধর্মী উত্তর দাও। লং অ্যান্সার যে কোনো একটা করতে হবে, 3টে কোশ্চেন দেওয়া আছে। 8 নম্বর ফরাসি বিপ্লবে দার্শনিকের ভূমিকা মূল্যায়ন করো। এই কোশ্চেনটা খুব পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট। শিল্প বিপ্লব বলতে কী বোঝো? সমাজ, রাজনীতি, অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এটা তো আমি নিশ্চিত তোমাদের ইতিহাস ফাইনাল যে এক্সাম সেটাতেও আসবে। একটা কথা বলি, সে যে কোনো সাবজেক্টই হোক, ইতিহাস, ভূগোল বা ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, তোমাকে 90 মার্কস পেতে গেলে প্রথম শর্ত হচ্ছে যে এখানে যেমন অবজেক্টিভ আছে 20টার মধ্যে মিনিমাম 19, 18 বা 20 পেতেই হবে, ঠিক আছে? এবং তুমি বইয়ের তোমার অনুশীলনীগুলো বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সিলেবাস ইনক্লুডিং সেই চ্যাপ্টারের অনুশীলনীগুলো ভালো করে সলভ করো। এবং রায় ও মাটির প্রশ্ন বিচিত্রের যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের 3rd সামেটিভ এক্সাম সেগুলো সলভ করো। এবং বলি ধরো সহায়িকা, সেই সহায়িকা বইটাকেও ভালো করে অবজেক্টিভ বড় প্রশ্ন সমস্ত পড়াশোনা করো, দেখবে। এবং বড় কোশ্চেনগুলো একটু বেশি বেশি করে বাড়িতে লিখবে। যদি ধরো ইতিহাসে এখনও কারোর হয়তো হাতে মাত্র 7-8 দিন সময় আছে পরীক্ষা শুরু হতে, তাহলে ইতিহাসে দেখে নিতে হবে যে বড় কোশ্চেনগুলো লিখতে কতক্ষণ সময় লাগছে, ছোট প্রশ্নগুলো উত্তর করতে কেমন সময় লাগছে, সেটা দেখে নিয়ে এগোতে হবে, ঠিক আছে? বাড়িতে বসে এই যে তোমার 6টা কোশ্চেন 4 × 24 এই কোশ্চেনগুলো লিখতে কতক্ষণ সময় লাগছে বারবার মিনিমাম 3-4টি বা 6টাই লিখে দেখবে। বড় কোশ্চেন শেষে অনেক ইতিহাসে সময় পায় না, টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা তোমাকে শিখতে হবে। এবং আমি বলবো খাতায় ভালো মার্কস পেতে গেলে মার্জিন দেবে। এবং ইতিহাসে যদি প্রচুর লিখতে হয় তাহলে তোমার যে তোমরা ধরো লুজ শিট নাও, তাহলে প্রথম পেজ যেটা দিচ্ছে তারপরে নাম্বারিং করে রাখবে 1, 2, 3, 4 করে, শেষে সুন্দর করে শুধু দিয়ে বেঁধে দিতে সুবিধা হবে। ধরো পরীক্ষা হলে এটা টেনশন আছে যে আমি ইতিহাস লিখতে পারবো তো, আগে তাহলে বড় কোশ্চেনগুলো পার কোশ্চেন কত মিনিট করে লাগছে সেইটা বাড়িতে একবার দেখে নাও, তারপরে তুমি পরীক্ষা হলে দেখবে কোনো টেনশন নেই, শিওর পরীক্ষায় ভালো হবে। তো বেস্ট অফ লাক প্রত্যেককে, ভালো করে পরীক্ষা প্রিপারেশন নাও। আর মাত্র কয়েকদিন সময় আছে হাতে, ভালো থেকো সকলে।